মাত্র একটা ট্রমার থেকে বেরোলাম। ট্রমাটা হয়েছে, আমি কোনোদিন জন্মদিন, ডেট অফ বার্থ বা বার্থডে পালন করি না, এগুলো আমার ভালো লাগে না। আর জানি না কোন পারপাসে, যাই হোক ভালো লাগে না। তারপরও আমার বড় ভাই বড় বোনরা, ফ্রেন্ড সার্কেল সবাই মিল্লা আনবিলিভেবল সারপ্রাইজ কালকে করছে। যাই হোক অবশেষে ও আমার আম্মা টাম্মাও ছিল, ছোট আম্মা 2-3টা ছিল। তো সবাই মিলে করছে, গেট টুগেদার ভালোই বড় ছিল। আমার শরমে অবস্থা খারাপ, আমি কেক কাটুম কেমনে। যাক আল্লাহ আমারে ওইখান থেকে কাভার আপ করাইছে, খাওয়া দাওয়া শেষ, সব কিছু ওকে ফাইন। দেন ঘুমাইতে আমি উঠলাম, ঘুম থেকে উঠে একটু গাড়িটা ক্লিন করলাম, কাজের দেশে বেরোমো, একটু মোবাইলটা একটু চালাই দেখি, ভালো কথা। ওমা ঢুকে দিয়ে খালাম মা, আবার উদয় হয়েছে। এতিয়ন বাইল হয়ে গেছে, ধর্মের বাইল হয়ে গেছে, আপন বাই থাকলে এরকম করতো না। এই যে ফোড়া গলা বাচ্চা মনের ভাব মিটে গালাগালটা দিতে পারতেছি না। এটি আবার আমার ট্রমাত ফাড়াই দিতে আছে। এটি 100 বাটারে বিয়ে করছে, মনে করেন যে বাংলাদেশে কথা কথা আল্লাহ তালা এরকম সিস্টেম করে দিত যে 20টা মাই আছে, 3-20-60, 60টা কবুল আল্লাহ দুনিয়া মায়ে গলে ছাড়ছে। এখন সবার লেগে 3 কবুল, ভালো কথা, 20টা মায়ের লেগে 3 কবুল। এখন বাংলাদেশে 15টা নারী মনে করেন যে অবিবাহিত থেকে মরে যাওয়া লাগতো কি লিগা? যদি এমন হইতো 20 নারীর লিগা 60টা কবুল বরাদ্দ করা হয়েছে, এর বাইরে কোনো কিছু নাই। এখন 15টা মেয়ে কি লিগা অবিবাহিত থাইকা মারা দিতে হবো? কারণ হইছে এই গলা কাটা নারী, গলা চলা মুরগি, কুলাঙ্গার নারী, হেতি একলাই লই লেছি 20টা কবুল। তো আগে বাকি 40টা কারে দিব? বাকি 40টা কই দেব? 10টা মাইয়ে বিয়ে করবো, বাকি 5টা আর 2-3টা মাইয়ে বিয়ে করবো, কবুল কই কই, বাস কবুলের লিমিট তো শেষ। এখন মেগাবাইটের মধ্যে তো কবুলের লিমিট হইতো, তাহলে তো অর্ধেক নারী মনে করতো অবিবাহিত থেকে মারা দিত, কারণ হেতি তো সব কবুল লই লিছে। হেতি জেনে যা বাই ফাতায় ফাতায় 3 কবুল করে সারিয়ে লাই। হেতি কোন বাপেরে বাড়াইছে, বাই বানাই শেষ করে দিছে। ওই মুন্না না কিতা হাতের ভাবি, হাতের বউয়ে হাতের ভাবি খুব পছন্দ করে, ভাই বন্ধু মাগো মাগো এত কিছুর পরে দিয়ে উনি দুনিয়া কাম টুকাম শেষ, আবার বিয়ে করলে আবার মাঝখান দিয়া ইয়া করিয়া নাটক করে আমার তোমার তুমি বাবা হতে চলেছ তোর। আচ্ছা যাক, মাঝখান দিয়া এটি যা নাটক করছে আটকা চুপ ছিল, আল্লাহ শান্ত রাখছিল। ওমা এটি আজকে আবার দিয়ে নাটক শুরু করছে, হিজাব টিজাব কইরে একাকার। হ্যাঁ এটি আবার বাইফাট আপন বাই বানাইছে, আর মানে এটি লুচ্চার বংশ তৈরি। আমার বাঙালি পুরুষের অর্ধেক লুচ্চার বংশ। এইসব লুচ্চা বংশগুলোর কারণে এই গলা চলা নারীগুলো চান্স পায়। ঠিক আছে, গলা চলা নারী এই নতুন করে মানে ঢুকলো আর কি, ঢুকছে আল্লাহর মতো আস্তে আস্তে শুরু করে কয়েকদিন পরে দেখবো হেতার লোক হেতার ভিডিও ছাড়ি দিছে, ছাড়ি দিয়ে কবো যে আমি তো প্রেগনেন্ট। ও ভাই তো আমাকে প্রেগনেন্ট করে ফেলছে আপন বোন বলি। এটির কামই এটা, এটি মানে এটির মানে ব্যবসাতে জোলাটা আসিল, জোলাটা শেষ হয়ে গেছে, আবার জোলাটা বড় লাগে। আর যে 2-3টা 4টা 5টা কবুল বাঁচি রয়েছে, এতে আরো 4-5টা কবুল লই লিব, আল্লাহর নামে বাড়িয়া লই লিব। এটির ভিত্তি ঢুকাই দেওয়া উচিত, বুঝছত নি? তোরে তুই বহুত কষ্টে কালকে বার্থডে সেলিব্রেশনটা আমার করছে না, আমি শর্মে অবস্থা খারাপ, আমার সোডা মার দিয়ে কেকটা কাটাইছি, আল্লাহ আল্লাহ করে শেষ করে খানা টানা খাইয়ে ঘুমাই গেছি। আল্লাহ আমি কিছু আল্লাহ আমার সকালে ভুলে দিও। ঠিক আছে, জন্মদিন আমার জীবনে ভালো লাগে না। যাক, বড় বোন বড় ভাই বন্ধু বান্ধব মিলা করছে দীক্ষা সহ্য করে করা লাগছে। আচ্ছা যাই হোক, এটা ভুলে গেছিলাম। তুই যে ট্রমা দিতে আসো আবার প্রথম থেকে, রে কপাল বালা, এক তুই আমার চোখের সামনে নাই, আর দ্বিতীয়ত হইছে তুই আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না। যদি হইতি তোর কবে মারি আমি জালে চলে দিতাম, বুঝছিস নি? কুলঙ্গার নারী আর বাংলাদেশের মিডিয়াগুলা এগুলো হালেও মানুষের বাচ্চা। এটি কিতা করবো, ওই কোন বেড়া মরে দেবো, কোন মাইয়া 100 কবুল কইতে আছে, কার লগে কার ডিভোর্স হয়ে যেতে আছে, কোন মাইয়া একটু ওই কিতা হিরো আলমের মতো ফিরতি থার্ড ক্লাস স্মার্ট ক্লাস গন্ড মূর্খ মানুষের লে ভিডিও বানায়, ভিডিও কন্টেন্ট মানে কি সংবাদ প্রতিবেদন করে দেন কিতা, ওই লিটন না কিনা কাঁচা মাছ খাইয়ে উঠতে আইছে, হেতাগো কন্টেন্ট বানায়, হেতা করে প্রশ্নবিদ্ধ করে, হেতা করে প্রশ্ন করে। হোয়াট দ্য হ্যাক? এই এত এত কষ্ট করে পড়ালেখা করছে সাংবাদিক, হেতেরা লিটনের প্রশ্ন করে।
হিরো আলমের ওই যে থার্ড ক্লাস নারী থার্ড ক্লাস পুরুষের যা বউ না কিটা এটা কইতেই না, এতে আমেরিকান ব্র্যান্ড ব্যবহার করে। আর এই প্রশ্নের কি কয় এভিডেন্স লিটনের মতো গজমূর্খ কাঁচা মাছ খাইয়ে এই দূরে ঠেসে হাতে দেয়। আমি দেখছি ব্র্যান্ড বানানো জানোস তো রে মানুষের বাচ্চারা। আপনারা সাংবাদিক হলো কোন ধরনের প্রশ্ন, কারে প্রশ্ন করো? আপনার এত পড়ালেখা করে কার কাছে প্রশ্ন নিয়ে যাবেন? আপনাদের একটা ব্যালেন্স থাকছে, আপনাদের একটা ইগো বা একটা ব্যালেন্সিং থাকছে যে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, আমি কারে প্রশ্ন করতেছি? হু দ্য হেল আর ইউ আর টকিং অ্যাবাউট দিস ম্যাটার? এইসব প্রশ্ন করার আগে আমরা ভাবতে হইব আমি কারে করতেছি। আমি পড়াশোনা করছি, সাংবাদিকতা করছি এই কারণে। ওই কিতা কুত্তা মুত্তা কি জানো আমার টিকটকার মামুন মদ খেয়ে মরি যায়, আরেক বুড়া বেডিলে বাইকে যায়, এগুলোর প্রতিবেদন নেওয়ার লেগা লালা আরেক বেড়া লয়ে বসে, এগুলোর প্রতিবেদন নেওয়ার লেগা। ওই লালা আরেক ফলোয়ার দোষে ল্যাংড হয়ে আমি দেখছি কন্টেন্ট দেখছি যে ল্যাংড হইয়া ভালোবাসা ভ্রমণকারী এত আবার এই বুড়া বেড়ি দোষে হেতাগো কন্টেন্ট তৈরি করে, হ্যাগো প্রতিবেদন নেয়। এগুলা কি আমাকে বাংলাদেশ করতে হবে? আরে ওই সমস্ত অমানুষের বাচ্চা সাংবাদিকেরও বুঝতেছি অজস্র লোক মানুষ এখনো পর্যন্ত 2026 সালে 25 সালে মানুষ না খেয়ে মরতেছে, তাদের প্রতিবেদন নেই যে আদৌ তাদের কিভাবে ইমপ্রুভ করা যায়, তারা না খায় মরে কিভাবে, তারা খাওয়া কিভাবে পেতে পারে, তাদের বাসস্থান কিভাবে হইতে পারে, তাদের বস্ত্র বাসস্থান কেমন হইতে, তাদের হসপিটালে বা কোনো চিকিৎসার জন্য কি করা যায়। তোরা কি ভিডিও করস, কার পিছে দৌড়াস, আনকালচার গেও বুধ পিছে দৌড়াস? হ্যাঁ, এসব মানুষ গো মামুন এই কিতা ওই একটা কাকলাইসের বাচ্চা আছে না, একটা দুরারোগ্য আক্রান্ত। আমি ভাবছিলাম যে দুনিয়াতে আমি মনে হয় সবচেয়ে হ্যাংলা মানুষ, তো তারে দেখছিলাম তো দুরারোগ্য আক্রান্ত, বিএমডাব্লিউ না কিয়া গাড়ি লিয়ে ঘুরে, এখন আবার শুনি তাকে সারাসারি হয়ে যায়। এগুলারতেই অবস্থা হইব, এগুলা যেগুলো বউ ব্যবসা করে খাইছে এগুলোই অবস্থা হইব না, এগুলোই অবস্থা হইব না। এগুলা ভিডিও বানাইতে যাস, এগুলোর ধ্বংস তো আল্লাহ তাআলা লিখে রাখছে, ইন ফিউচার হবে। আজ হোক না, দেখ অনেক কষ্ট কথাগুলো এসে ট্রমা থেকে বাইরে লেগে রিলিজ করছি কথাগুলো। হ্যাঁ, সো নেগেটিভ ভাবে নিল আমার কিচ্ছু যায় আসে না। যদি এগুলো আসলেই নেগেটিভ ভাবে নিয়েছে, আপনাদের সাংবাদিকদের বলতেছি আর কিছু অমানুষ বলতেছি, তাইলে আপনারা অবশ্যই বয়কট করবেন প্রত্যেকটা টিকটকার, প্রত্যেকটা পাড়াগার গজমূর্খ রেগুলারলি র্যান্ডমলি এই আলতু ফালতু কাজ করে বুড়া বেটি এসে কইরা ফাইসাইছে, এগুলারে করলে এমন করবেন। তাইলে এগুলার করলে এগুলারে বয়কট করবেন সোজা। ভিডিও বানাইলে ব্লক, ভিডিও বানাইলে রিপোর্ট, ওদের কাছে যাবেন না। হ্যাঁ যাইতে পারেন, কিছু কিছু ওয়েল এডুকেটেড পার্সন শিক্ষিত মানুষ সুন্দর কন্টেন্ট বানায়, তাদেরকে আপনি সাপোর্ট করেন, আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।